আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শিখর সম্মেলনে অংশ নেবেন। 3 দিনের এই সম্মেলন আজ শুরু হচ্ছে। জোহানেসবার্গ পৌঁছে এক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য তিনি আগ্রহী। G20 শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। কেন্দ্র 4টি নতুন শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় কলা মহোৎসবের দ্বিতীয় সংস্করণের সূচনা করেছেন। গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। খেলা শুরু সকাল 9টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শিখর সম্মেলনে অংশ নেবেন। 3 দিনের এই সম্মেলন আজ শুরু হচ্ছে। উল্লেখ্য, এবারে G20 সম্মেলনে শ্রী মোদী প্রতিটি অধিবেশনেই অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে দক্ষিণী বিশ্বের দেশগুলির বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা, সুস্থায়ী উন্নয়ন, জলবায়ু পরিকল্পনা, শক্তি ক্ষেত্রে রূপান্তর ও বিশ্ব প্রশাসনে বদলের ওপর বিশেষ গুরুত্ব দেবেন তিনি। 2014 প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটি হবে নরেন্দ্র মোদীর দ্বাদশ G20 শীর্ষ সম্মেলন। এই নিয়ে চতুর্থবার G20 সম্মেলন দক্ষিণী বিশ্বের কোনো দেশে এবং প্রথমবার দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে। এবছর সম্মেলনের মূল ভাবনা সংহতি, সাম্য ও স্থিতিশীলতা। দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে সম্মেলনে বিপর্যয় ব্যবস্থাপনা, নিম্ন আয়ের দেশগুলির ঋণ পরিচালন ব্যবস্থা এবং যথাযথ শক্তি, রূপান্তর ও সর্বাত্মক সুস্থায়ী উন্নয়নের উপর অগ্রাধিকার দেওয়া হয়। এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী গতকাল জোহানেসবার্গ পৌঁছলে স্ট্যান্টনসনে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়রা ঐতিহ্যবাহী নাচে গানে তাকে স্বাগত জানান। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য তিনি আগ্রহী। শিখর সম্মেলনে ভারত সহযোগিতা আরও জোরদার করা, উন্নয়নের অগ্রগতি এবং প্রত্যেকের জন্য আরও সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করার উপর জোর দেবে বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী সেখানে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। G20 শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। গতকাল তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে মতবিনিময় করেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের 5ম বর্ষপূর্তি উপলক্ষে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আলাপ আলোচনা করেছেন। পরে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, তাদের আলোচনায় 3টি প্রধান ক্ষেত্র প্রতিরক্ষা, নিরাপত্তা, পরমাণু শক্তি এবং বাণিজ্য বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী এর আগে দক্ষিণ আফ্রিকার বহুজাতিক ইন্টারনেট ও প্রযুক্তি সংস্থা নাসপার্সের চেয়ারম্যান কুজ বেক্কার ও সিইও ফ্যাব্রিসিও ব্লোইসের সঙ্গে বৈঠক করেন। ভারতের ডিজিটাল পরিকাঠামো, AI, স্টার্টআপ ও মহাকাশ ক্ষেত্রের মতো বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কনজিউমার মার্কেটের মতো ক্ষেত্রেও নতুন নতুন সম্ভাবনার দিক খতিয়ে দেখা হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন, ভারতের নাসপার্সের সাফল্য স্টার্টআপ ব্যবস্থার আধুনিকীকরণ এবং ইজ অফ ডুইং বিজনেস বা কাজের সুযোগ আরও বৃদ্ধির বিষয়টি প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী পরে প্রযুক্তি ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূত শিল্পোদ্যোগী এবং দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভারতের সঙ্গে তাদের যোগাযোগ আরও নিবিড় করার আহ্বান জানান। সামাজিক মাধ্যমের বার্তায় শ্রী মোদী বলেন, ভারতীয় বংশোদ্ভূত শিল্পোদ্যোগীদের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ফিনটেক, সোশ্যাল মিডিয়া, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় আলোচনায়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র সামাজিক মাধ্যমের এক বার্তায় ভারতের দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক আরও সম্প্রসারিত করার জন্য সেদেশে বসবাসকারী 17 লক্ষের বেশি ভারতীয় গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীকে এরপর চিন্ময় মিশনের পক্ষ থেকে একটি কলস দেওয়া হয়, যাতে ছিল শ্রী অন্ন বা মিলেট। এই কলস ডারবানের অন্নপূর্ণা দেবী মন্দিরে রাখা হবে। ভারত কো জানিয়ে কুইজের বিজেতাদের সঙ্গেও শ্রী মোদী মত বিনিময় করেন। দক্ষিণ আফ্রিকার ডিজিটাল পত্রিকা IOL নিউজ ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে গভীর পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ককে তুলে ধরেছে। তারা বলেছে, G20 শিখর সম্মেলনে নরেন্দ্র মোদী সব থেকে অভিজ্ঞ নেতা। 2023 সালে ভারতের সভাপতিত্বে G20 স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকা ইউনিয়নের অন্তর্ভুক্তির পিছনে ভারতের ভূমিকার প্রশংসাও করা হয়েছে। কেন্দ্র সরকার
4টি নতুন শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করেছে। বর্ষপ্রাচীন পুরনো শ্রম আইনের সরলীকরণ এবং সংস্কার সাধনের লক্ষ্যে এই পদক্ষেপ। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া জানান, নতুন শ্রমকোড উপযুক্ত মজুরি, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ নিশ্চিত করবে। 4টি নতুন শ্রমকোড ইতিমধ্যেই কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4টি শ্রমকোড কার্যকর করার সিদ্ধান্ত যে সরকার নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বিবৃতিতে শ্রী মোদী বলেন, শ্রম আইনগুলি কার্যকর হলে আন্তর্জাতিক সমাজ সুরক্ষা, ন্যূনতম ও সময়মতো মজুরি প্রদান, নিরাপদ কর্মক্ষেত্র, মহিলা ও যুবদের নির্দিষ্ট পারিশ্রমিকের সুযোগ সৃষ্টি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশজুড়ে নতুন শ্রমকোড কার্যকর হওয়ায় সকল শ্রমজীবী মানুষদের অভিনন্দন জানিয়েছেন। এক পোস্টে তিনি বলেন, নতুন শ্রম আইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রচিত হয়েছে। নতুন শ্রমকোডের দরুন শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি পাওয়া নিশ্চিত হবে, পাশাপাশি সামাজিক সুরক্ষা, মহিলা শ্রমিকদের সমান সুযোগ এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আইনি সহায়তা দেওয়া সম্ভব হবে। আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলওর মহানির্দেশক গিলবার্ট এস হোংবো ভারতে কার্যকর হওয়া নতুন শ্রমকোডকে স্বাগত জানান। সামাজিক মাধ্যমের বার্তায় শ্রী হোংবো বলেন, সামাজিক সুরক্ষা এবং ন্যূনতম মজুরি সুনিশ্চিত করতে চালু হওয়া ভারতের নতুন শ্রম আইনের দিকটি তিনি পর্যালোচনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখতেই নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করেছে। গুজরাতের ভুজে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর প্রতিষ্ঠা দিবসের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী শাহ বলেন, দেশ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করা হবে। যেসব রাজনৈতিক দল এসআইআর এর বিরোধিতা করছে তাদের তীব্র সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। कुछ राजनीतिक दल ये घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। নিঃশুল্ক নাম্বার 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে শ্রোতারা মতামত জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামীকাল 23শে নভেম্বর 3য় বছর পূর্ণ করছেন ড সিভি আনন্দ বোস। তার আগে ব্যক্তিগত জীবন থেকে প্রশাসনিক চ্যালেঞ্জ, রাজ্যে রাজনৈতিক ভবিষ্যৎ থেকে ভোট হিংসা, নানা বিষয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অকপট রাজ্যপাল। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি শুনুন আগামীকাল রাত 8টায় আকাশবাণীর সঞ্চয়িতা এবং 101 FM গোল্ড প্রচার তরঙ্গে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেকেন্দ্রাবাদের বল্লারামের রাষ্ট্রপতি নিলয়ে গতকাল ভারতীয় কলা মহোৎসবের দ্বিতীয় সংস্করণের সূচনা করেন। অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু দেশের জনগণকে বিভিন্ন অংশের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর আর্জি জানান। তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠান ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে বিশেষ উপযোগী। উল্লেখ্য, ভারতীয় কলা মহোৎসব আজ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এ মাসের 30 তারিখ পর্যন্ত সেখানে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। পুত্তাপুর্তিতে শ্রী সত্যসাই ইনস্টিটিউট অব হায়ার লার্নিং এর 44তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সফরের দ্বিতীয় দিনে শ্রী রাধাকৃষ্ণন শ্রী সত্যসাই বাবা শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ভারতের গ্রামীণ ঐতিহ্য উন্নয়ন ট্রাস্ট নতুন দিল্লিতে গ্রামীণ বৌদ্ধ সংস্কৃতি সংরক্ষণ শীর্ষক 3 দিনের এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলন শুরু হবে এ মাসের 28 তারিখ। ট্রাস্টের চেয়ারম্যান এস.কে মিশ্র বলেন, দেশের গ্রামীণ বৌদ্ধ ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি বিশ্বব্যাপী এক সাংস্কৃতিক আদান প্রদানের উদ্দেশ্যেই এই সম্মেলন। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট আজ গুয়াহাটিতে শুরু হবে। বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 9টায়। কলকাতায় 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারত 30 রানে পরাজিত হয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে 0-1 পিছিয়ে আছে। ইডেন টেস্টে ঘাড়ে চোট পাওয়া ভারত অধিনায়ক শুভমান গিল এখনও সুস্থ হননি, ফলে এই টেস্টে প্রথম একাদশে শুভমান নেই। ঋষভ পান্ত দলের নেতৃত্ব দেবেন।
স্কোয়াশ ইন্ডিয়ান ওপেনে সর্বভারতীয় মহিলা বিভাগের ফাইনালে অনাহাত সিং আর জ্যোৎস্না চিনাপ্পার মুখোমুখি হবেন। ইন্দোরে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে শীর্ষ বাছাই অনাহাত তৃতীয় বাছাই আয়ারল্যান্ডের হান্না ক্রেইগকে এবং অবাছাই জ্যোৎস্না দ্বিতীয় বাছাই মিশরের নাদিয়ান আল হাম্মামিকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শিখর সম্মেলনে অংশ নেবেন। 3 দিনের এই সম্মেলন আজ শুরু হচ্ছে। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। কেন্দ্র 4টি নতুন শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। খবর শেষ হলো। এর পরের খবর সকাল 7:25 মিনিটে।